আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ আজিজ আজকেও পাঠ করব। আজকের যে সাবটপিক বা সাবটাইটেল সেটা হচ্ছে আওস ও খাজরাজ। আওস ও খাজরাজ এর বংশধারা ইয়ামানের আজদ গোত্রের সঙ্গে গিয়ে মিলিত হয়, যেখান থেকে ইয়াসরিবের দিকে হিজরতের স্রোত থেমে থেমে বইতে থাকে। কয়েকটি কারণ ছিল। এর মধ্যে ইয়ামানের হচ্ছে অনিশ্চিত অবস্থা, আবিসিনিয়া আক্রমণ, মারিব বাদের ধ্বংসের পর কৃষিজমিতে সেচ উপযোগী পানির অভাব। এভাবেই আওস ও খাজরাজ মদিনা ইহুদিদের পর আসে। আওসের শাখা গোত্রসমূহ মদিনা দক্ষিণ ও পূর্ব দিকে বসতি স্থাপন করে, যাকে আয়ালি এলাকা বলা হয়। খাজরাজের শাখাগুলোর মধ্য ও উত্তর এলাকায় বসতি স্থাপন করে। এটি মদিনার নিম্ন বা ঢালু ভাগ। এরপর পশ্চিমে হাররাতুল ওয়াবরা পর্যন্ত আর কিছুই নেই। ওকে, খাজরাজের হচ্ছে 4টা গোত্র ছিল। তাদের কি কি গোত্র ছিল? মালিক, আদি, মাজিন ও দিনার। এই 4টা গোত্র ছিল তাদের। নাজ্জার গোত্রের সঙ্গে এসবের সম্পর্ক ছিল। ঠিক আছে, ওকে। বানু নাজ্জার গোত্রসমূহ মদিনার সেই মধ্যভাগে বসতি স্থাপন করে যেখানে মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থিত। তারপর হচ্ছে আওস মদিনার উর্বর কৃষি এলাকায় বসতি স্থাপন করে এবং ইহুদিদের সম্পর্কে গোত্র ও দল সমূহ প্রতিবেশীতে পরিণত হয়। খাজরাজ যেখানে অবস্থান নেয় তা খুব শস্য শ্যামল ছিল না, মানে ওই এলাকাটা আসলে শস্য শ্যামল ছিল না, কি ওটা মিন করছে এখানে। তাদের বনি কায়নুকা নামক একটি বড় ইহুদি গোত্র প্রতিবেশী ছিল। ওকে, এখন আওস ও খাজরাজের প্রকৃত জনসংখ্যা জানা খুবই কষ্টকর, কিন্তু অবস্থা ও ঘটনাসমূহের উপর যাদের চোখ পড়বে তাদের সামরিক শক্তির আন্দাজ সেই সমস্ত যুদ্ধ থেকে করতে পারবে যেসব যুদ্ধে তারা হিজরতের পর অংশগ্রহণ করেছিল। এরপর মক্কা বিজয়ের পর তাদের যুদ্ধোপযোগী জনসংখ্যা ছিল 4000। অর্থাৎ মানে তাদের অ্যাকচুয়াল জনসংখ্যা না জানলেও যদি যুদ্ধের প্রেক্ষাপট জানা যায় তাইলে হচ্ছে তাদের জনসংখ্যা সম্পর্কে একটা ধারণা করা হয়। যেমন দেখেন, বলতেছে কি যে মক্কা বিজয়ের পর যুদ্ধোপযোগী জনসংখ্যা ছিল তাদের 4000। ঠিক আছে, ওকে। মদিনার হিজরতের সময় আরবদের প্রাধান্য ও ক্ষমতা অটুট ছিল। আচ্ছা, ইহুদিরা তাদের এসব প্রতিপক্ষের মোকাবেলায় ঐক্যবদ্ধ ও সুসংগঠিত ছিল না। তাদের বিভিন্ন গোত্রের মধ্যে ছিল মতানৈক্য ও কাদা ছোড়াছুড়ি। কিছু গোত্র আওসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল আর কিছু ছিল খাজরাজের সঙ্গে। যুদ্ধের সময় তারা তাদের স্বধর্মীয় মোকাবেলায় আরবদের তুলনায় কঠোর স্বভাবে পরিণত হয়েছিল। কায়নুকা, বনি নাদির ও বনি কুরাইজার শত্রুতার ফলেই বনি কায়নুকা নিজেদের কৃষিকর্ম ও ক্ষেত খামার ছেড়ে দিয়ে শিল্পকর্মকে পেশা হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আজিজ। যদি বেঁচে থাকি আগামীকালকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মতো পাপী গাফেল বান্দাকে কবুল করেন, নাজাতের ব্যবস্থা করে দেন। সবার জন্য দোয়া রইল। যারা মারা গেছেন আল্লাহ তাদের কবর আযাব মাফ করুক, সবাইকে শান্তি দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।